আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব, উনি আমাদের জাতীয় ইমাম, জাতীয় মসজিদের জাতীয় ইমাম। জাতীয় ইমাম মানে একটা দেশের ইমামদের সর্দার। ওই দেশের যে যে ক্ষেত্রে আছে কেউ ওই ক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু উনার উপর বর্তায়। উনি আমাদের ধর্মীয় ক্ষেত্রে জাতীয় ইমাম হিসেবে আসে। জাতীয় ইমাম হিসেবে উনার একটা দায়িত্ব ছিল। অবশ্যই উনি একজন মুহাদ্দিস, উনি একজন এলেমদার। যদি উনার এই মুহাদ্দিস এবং এলেম কাজে না আসে, তাহলে এই মুহাদ্দিস এবং এলেম দিয়ে কি হবে বলেন? যেমন জামাতের একজন নেত্রী বলছিল শরিয়া আইন আমরা মানি না। আবার বিএনপির একজন নেত্রী বলছিল জাকাত এবং সাদাবাজির চেয়েও ভয়ঙ্কর খারাপ জিনিস। তাও আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলছিলেন প্রকাশ্যে ফাঁসি দেওয়াটা মধ্যযুগীয় বর্বরতা। এগুলো কি ইসলাম বিরোধী কথা না? উনি একজন জাতীয় ইমাম হয়ে একটা বিষয় নিয়ে একটা কথা বলেন নাই। ধর্ম অবমাননা করে অনেকগুলা কাজ হচ্ছে। আজ পর্যন্ত উনি উপদেশমূলক কোনো আদর্শ, কোনো নির্দেশ উনি করেন নাই। তাহলে উনি জাতীয় ইমাম হয়ে উনার এই এলেম, উনার এই মানে কি কাজে আসতেছে আমাকে বলেন? উনির মতো একটা লোক কি বিক্রি হয়ে গেছে? উনিও কি তেলবাজের দলে ঢুকে গেছে?